আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। এই রমজান মাস শেষ করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে তওবার মাধ্যমে, তার সন্তুষ্টি অনুযায়ী কাজ করে তার কাছে প্রত্যাবর্তনের মাধ্যমে। কেননা মানুষ গুনাহ ও ভুল ত্রুটি থেকে মুক্ত নয়। প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে, তবে সর্বোত্তম হলো তওবাকারী। পবিত্র কোরআনুল কারিমে সূরা হুদের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লু যি ফাদলাহু ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো। তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের এক উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য মর্যাদা দান করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে নিশ্চয়ই তিনি তোমাদের উপর মহাদিনের শাস্তির আশঙ্কা করে। এই আয়াতে ফাঁকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ বান্দা গুনাহ থেকে বেঁচে নিজেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ারি সংকেত দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দেবেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করবে না, তওবা করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসবে না, গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, তাদের জন্য কাল কিয়ামতে রয়েছে মহা শাস্তির ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সুবহানাল্লাহ। আর এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন, তওবা করার নির্দেশ দিয়েছেন, যাতে বান্দা সফল কাম হতে পারে কাল কিয়ামতের ময়দানে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, গুনাহের জন্য ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন এবং তারাই হবে সফল কাম। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। এই আয়াতের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের ব্যক্তিকে পছন্দ করেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করবে, গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা প্রার্থনা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসবে এবং যারা সর্বদা পূত পবিত্র অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ধরনের ব্যক্তিদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফা ইন্নী উতুবা ফিল ইয়াউমি ইলাইহি মিআতান মাররাতিন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ আমি প্রতিদিন 100 বার তওবা করি। এই হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করার নির্দেশ দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তওবা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বলেছেন, প্রতিদিন আমিও 100 বার তওবা পাঠ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিষ্পাপ, গুনাহ মুক্ত, পাপ থেকে মুক্ত, পুত পবিত্র নবীদের, আম্বিয়া কেরামদের কোনো গুনাহ হয় না। নবীগণ মাসুম, সকল প্রকার পাপ থেকে, গুনাহ থেকে নবীগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের গণদেরকে বাঁচিয়ে রাখেন। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তওবা পাঠ করতেন, তওবা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, কারণ তিনি উম্মতদেরকে তওবা শিখিয়েছেন। এই উম্মতদেরকে তওবা শেখানোর জন্যই আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তওবা পাঠ করতেন, যাতে উম্মতরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা পাঠ করে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসে ফাঁকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি কতটুকু খুশি হন। হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেয়েও অধিক খুশি হন যে ব্যক্তি বিশাল এক বিস্তৃত ভূমিতে সফর করেছিল, হঠাৎ তার বাহন পালিয়ে গেল। সে বাহনের মধ্যে তার খাদ্য ছিল, তার পানীয় ছিল, কোনো উপায়ে না দেখে সম্পূর্ণ নিরাশ হয়ে মৃত্যুর অপেক্ষায় একটি গাছের ছায়ায় সে শুয়ে পড়ল। এমন অবস্থায় হঠাৎ বাহনটি তার পাশেই উপস্থিত হলেন। সে লাগাম হাতে নিয়ে আনন্দের সাথে, অতি উৎসাহর সাথে সে বলে ফেলল, হায় আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। অতি আনন্দে সে ভুল করে বলে ফেলল। ওই ব্যক্তি কতটুকু খুশিতে, আনন্দের চিত্তে যে উল্টা পাল্টা কথাগুলো বলে ফেললো। অবশ্য শব্দটা হতো যে, হে আল্লাহ, তুমি আমার প্রভু, আমি তোমার বান্দা, কিন্তু সে অতিরিক্ত খুশির কারণে সে বলে ফেলছে যে তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। এই সে ব্যক্তি যতটুকু খুশি হয়েছে, খুশির কারণে তার মুখ দিয়ে আনন্দের চিত্তে উল্টাপাল্টা কথা বের হয়ে গেছে, কথার মধ্যে ভুল হয়ে গেছে, এই তার চেয়েও অধিক খুশি আমার আল্লাহ রাব্বুল আলামিন হন যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, সকল পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দার তওবাতে খুশি হওয়ার কারণ হচ্ছে তিনি তওবা ও ক্ষমা করতে ভালোবাসেন। অনুরূপভাবে তিনি এটাও ভালোবাসেন যে বান্দা তার কাছ থেকে পলায়ন করার পর আবার তার কাছে ফিরে আসে। অর্থাৎ এই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে পাপাচারে লিপ্ত হয়, দুনিয়া নিয়ে মশগুল হয়ে যায়, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, অতঃপর একদিন যখন সে বুঝতে পারে এই দুনিয়া তো আমার জন্য নয়, দুনিয়াতে আমি এসেছি ক্ষণস্থায়ী জীবনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, আমি তো পাপাচার করলে পরকালে আমাকে শাস্তি পেতে হবে। বান্দা যখন নিজে নিজে এই জিনিসটা উপলব্ধি করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসে, এই তার পক্ষ থেকে তার কৃতকর্মের জন্য, তার পাপ কাজের জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন, খুশি হয়ে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং হে প্রিয় মুসলিম ভাই ও বোন, আর দেরি নয়, অনেক দেরি হয়েছে, এখনই সুযোগ। এই মাসে রহমতের মাস, এই মাস ক্ষমার মাস, এই মাস নাজাতের মাস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করুন, পিছনের সকল পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে ফেলুন, জীবনের জন্য একটি নতুন অধ্যায় খুলুন, জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ও সততার দ্বারা সজ্জিত করুন। সেদিন আসার পূর্বে নিজের হিসাব নিজে নিন, যেদিন আপনার ধন সম্পদ, আপনার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। মনে রাখুন সেই সময়ের কথা যখন আপনাকে বড়ই পাতা আর কাপড় দিয়ে গোসল করানো হবে, এরপর আপনাকে সাদা কাপড় পরানো হবে, দুনিয়ার সকল সাজ সজ্জা থেকে আপনাকে আলাদা করে ফেলা হবে। সেই কথা খেয়াল রাখুন, স্মরণ করুন সেই দিনের কথাটাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করুন, ফিরে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ক্ষমাশীল, তওবা কবুলকারী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করুক,
আমিন। ওয়াখিদান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।